জবরদখলকারী সরকার, অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, অগণতান্ত্রিক সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধতাহীন এক ধরনের সরকার ব্যবস্থা আজকে বাংলাদেশে কিন্তু চাপিয়ে দেওয়ার এক ধরনের হয়েছে। তো আমরা যেটি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ সবসময়ই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি দায়বদ্ধ ছিল। যখন সেটি সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই হোক, সেটি অনির্বাচিত সরকারের বিরুদ্ধে লড়াই হোক, ছাত্র সমাজ সবসময় সচেতন এবং সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছে। তো আজকে যে বাংলাদেশের গণতান্ত্রিক যে অবস্থা, আজকে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার অধিকার কিভাবে কুক্ষিগত করা হয়েছে, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার আওতায় কিভাবে নিয়ে আসা হচ্ছে, মৌলবাদী সংগঠনগুলোকে এক ধরনের লেজিটিমেসি প্রদান করা হচ্ছে, আর বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার মতো আ আজকে ঘটনা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের কাছে উন্মোচিত হচ্ছে। আজকে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশ করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, বিভিন্ন যে মৌলিক মানবাধিকারগুলো রয়েছে, সবকিছুকেই কিন্তু আজকে এই কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের আজকে যে মৌলিক গলতটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পর্যুদস্ত করা হয়েছে। অনির্বাচিত শাসকেরা বাংলাদেশের ক্ষমতা আজকে কুক্ষিগত করেছে এবং যারা আ মুক্তিযুদ্ধের যে আমাদের যে অর্জন রয়েছে, সেই অর্জনকে ধূলিসাৎ করে দিয়ে এক ধরনের ভিন্ন ধরনের এক রাজনৈতিক বাতাবরণ তৈরি করার অপচেষ্টা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। সে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের এই গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার প্রতিষ্ঠা করার দাবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ যে সংগ্রাম আমাদের চলমান রয়েছে, সেই সংগ্রামকে আরো ঐক্যবদ্ধ করার স্বার্থে বাংলাদেশের ছাত্র সমাজ যেন নতুন করে ঐক্যবদ্ধ হয়। তাদের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে যাতে তারা উন্মুক্তভাবে আলাপ আলোচনা করে এবং সেটির মাধ্যমে আগামী দিনে এই একটি গ্রহণযোগ্য সমাধানের পথ, যেই সমাধানের মাধ্যমে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, যেই আ আ সমাধানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আমরা বিনির্মাণ করতে পারবো। সে ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রিসেট বাটন নয়, রিস্টোর ডেমোক্রেসি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে পুনঃস্থাপিত করা, আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে, আমাদের চেতনায়, আমাদের মননে আমরা যেন সেই স্পিরিটটিকে ধারণ করতে পারি। বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আজকে আমাদের সেই আহ্বানটি আমরা আমাদের থাকবে এবং যে সংগ্রাম রয়েছে সেই সংগ্রামকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং অবশ্যই আমাদের এই সংগ্রামে যতই বাধাবিঘ্ন আসুক, যতই প্রতিকূলতা আসুক এবং যতই নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হোক, আমরা বিশ্বাস করি যে আমরা অবশ্যই সফল হব, আমরা অবশ্যই বিজয়ী হব এবং কোনো কিছু দিয়েই কোনো অপশক্তি আমাদের এই লড়াইকে, আমাদের সংগ্রামকে, আমাদের শান্তিপূর্ণ স্পিরিটকে পরাজিত করার সক্ষমতা রাখে বলে আমরা মনে করি না।